এই সিলেট ইমালেগুনা রাখালগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এখনও আছি। গত 13 তারিখ আমি রাখালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে দেখা গেছে তুরগলা মহিলা মাদ্রাসার সামনে 4-5টা সন্ত্রাসী এসে আমাকে অনেক নির্যাতন করে, অনেক মারধর করে। বিদায় আমি আমার সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল ভাই বাদী হয়েছিলেন, কিন্তু 13 তারিখ ঘটনা ঘটে এখন পর্যন্ত, আজকে 21 তারিখ পর্যন্ত এখনও কোনো আসামি ধরে নাই। আমি এইটাই বলবো যে আগামী 72 ঘন্টার ভিতরে যদি আসামিকে না ধরা হয় তাইলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকিব। এবং আমাদের জেলা মহোদয়ও আসছেন এবং তারা যে ডিসিশন নেবেন আগামী তারিখে সেই ডিসিশন আমরা মেনে চলব। আর এই পর্যন্ত এলাকার জনসাধারণের কাছে আমার আকুতি মিনতি, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই, তাই বলে আমি আমার এই পর্যন্ত বক্তব্য শেষ করছি। আমি মংলবাজার থানার প্রশাসন এমনকি ওসি সাহেব আজ পর্যন্ত আসামি ধরে নাই। আমরা সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ, আমরা হাঙ্গামা চাই না। সন্ত্রাসীরা আমাদের সভাপতির উপর আক্রমণ করেছে, কিন্তু প্রশাসন আজ পর্যন্ত 7-8 দিন হয়ে গেল। আমার শাখার সভাপতির পেটে আক্রমণ হয়েছিল। আক্রমণ হওয়ার পরে আমি অনেক চেষ্টা করছিলাম এই ভিডিওটা নিষ্পত্তির স্বার্থে, কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই। বিদায় আজকে বাধ্যতামূলক আমি আজকে আমার সংগঠন নিয়ে, আমার নেতৃবৃন্দ নিয়ে, আমার শ্রমিক নিয়ে আজকে আমি মাদকবন্ধ করতে বাধ্য হয়েছি। আমার আমার অনুরোধ হইল গিয়া যে যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের সম্মান করি বিদায় আমরা আজ পর্যন্ত 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো আসামি ধরা হয় নাই। তো আমি অনেক চেষ্টা করার পরেও কোনো আসামি আমার কোনো পক্ষ আমাদের কাছে আসে নাই, আসামি ধরাও হয় নাই। আইনের কাছে আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক দাওয়া করছি, কিন্তু কোনো সমাধান এখনো পাই নাই। বিদায় আজ কোনো 40 কোনো ব্যক্তিগুলোও আসে নাই, কিন্তু 2জন আসামির মাঝে একজন আসামি তারা অনেক গার্জিয়ান আমাদের সাথে যোগাযোগ করছে, কিন্তু আমরা কোনো সমাধান এখনো পাই নাই। বিদায় আমরা আজকে মাদকবন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা একটাও চাই যে আমরা শান্তি চাই, আমরা অশৃঙ্খলা চাই না। কারণ সব সমস্যা যত বিপদ আছে সব আল্লাহর হুকুম নাহলে কিছু আসে না, আল্লাহর হুকুমে সব সমাধান হয়, কিন্তু এই সমাধানটা এখন মধ্যে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। বিদায় আমরা অনুরোধ করবো যে আপনারা যেহেতু সাংবাদিক ভাইদের সবাই এখানে আসছেন, সবার কাছে আমার আন্তরিক অভিনন্দন, যা সুন্দর একটা সমাধান হয়, আমাদের আসামিগুলা ধরিয়া আইনের মাধ্যমে দিলা সুন্দর সুষ্ঠু সমাধান হয়, আমরা এটাই আমরা কৃতজ্ঞতা জানাই, এই বলে আমার বক্তব্য। আমার ভাই মারলো কেন? আমার ভাই মারলো কেন? তো দুঃখ ভরা কণ্ঠে বলতে চাই, ফাল্লাইন শাখার ইমালেগুনা 1326 অন্তর্গত ফাল্লাইন শাখার সভাপতিকে বিগত 13 তারিখ চৌধুরী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অতর্কিতভাবে কিছু সন্ত্রাসী সভাপতির উপর আক্রমণ করেন। আজকে বিগত 7-8 দিন হয়ে গেল আমরা মংলবাজার থানায় জিডি করেছি এবং সেই জিডি এফআইআর পর্যন্ত হয়েছে, কিন্তু বুঝতে পারছি জেলা হিউম্যান হলার ইমালেগুনা ফাল্লাইন শাখার প্রতিষ্ঠাতা আমাদের রাখালগঞ্জ শাখার সভাপতি আব্দুল হক ভাইয়ের উপরে সন্ত্রাসী হামলা এই তুড়কলা বালিকা মাদ্রাসার সামনে চালানো হয়। আমরা খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অবস্থায় আইনের আশ্রয় নিয়েছিলাম। আমরা মামলা জিডি এফআইআর করেছি, করার পরে এখনও কোনো আসামি দৌড়াচুয়ার বাইরে তারা খোলামেলা হাঁটতেছে, তাদেরকে ধরার কোনো চেষ্টা। চৌধুরী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী হামলা চালানোর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। প্রশাসন কোনো পদক্ষেপ নিছে না, তো আমরা প্রশাসনের প্রতি আকুল আবেদন করিয়ার এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করিয়ার এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ইমালেগুনা সংগঠনের 1326 ফাল্লাইন শাখার সভাপতি জনাব আব্দুল হক সাহেবের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত 13 তারিখ এই ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে
এই শ্রমিক বিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক। যদি গ্রেপ্তার করা না হয়, একজন পরিবহন শ্রমিক সভাপতি, একটি সংগঠনের সভাপতির উপরে এই যে হামলা হয়েছে, এগুলা কোনো মানানসই নয়। অনতিবিলম্বে আপনারা গ্রেপ্তার করে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক। না হইলে পরবর্তীতে যদি কোনো ধরনের অশৃঙ্খল অঘটন রোডে ঘটে, এর দায়ভার প্রশাসন নিতে হবে। রাস্তা যে অপমান হয়েছেন আমরা সভাপতি সাহেব, আপনারা কাছে একটাও দাবি তুলিয়া ধরলাম যে অবিলম্বে আজ 9 দিন হয়ে আসছে, অবিলম্বে এর বিচার আমরা চাইলাম। আমরা সভাপতি সাহেবের এই অন্যায় বিচার হয়েছে, এই সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা আসলে খুব দুঃখিত এই ঘটনা শুনিয়া। আপনারা কাছে বিচার জানাইলাম এবং এই দাবি জানাইলাম যাতে এই বিচারটা অতি ডিজিটাল ইসলাম এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। আমরা আগামী 72 ঘন্টার মধ্যে আমরা এই বিচার চাই, আর না হলে আমরা পথে দাঁড়াতে বাধ্য থাকবো। এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বন্ধনের মেসেজটি মোগলাবাজার মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জের কাছে যাবে। আবৃত্তিদের গ্রেফতার করে আইনের আওতা মানুষজন, ছাত্র সমাজ, গুণীজন দুর্বার আন্দোলন হতে হবে। আমি আশা করি আজকের এই মানববন্ধন পরবর্তী সময়ের মধ্যে মোগলাবাজার মেট্রোপলিটন থানার পুলিশ আপনার গত 13 তারিখের এই ঘটনার গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। নতুবা আমরা আরও প্রতিবাদী হব অত্র এলাকার সকলকে নিয়ে। ধন্যবাদ।